আমরাই জিতব। আমরা খুব সহজেই কোর্টে এটা প্রমাণ করে দেব যে যশোরাজ আর সরোজের বিয়ে আইনত সিদ্ধ নয়। তারপর সরোজ দেবীর ওই বিষয় সম্পত্তির ওপরে আর কোনো অধিকার থাকবে না। বাহ শয়তানি বাহ! আমার আশার প্রদীপে তুই জল ঢালতে চাইছিস? নিজের সবকিছু ওই প্রিয় সরস্বতী আর ওই গ্রামের ভিখারি ঘরের মেয়ে ওই ফুলকে সবকিছু দিয়ে যাওয়ার ইচ্ছে তো? বসে বসে আপনি আপনার স্বপ্নগুলো সাজাতে থাকুন মা ঠাকুরন। আমার সময় এলে আপনার সব স্বপ্ন আমি ভেঙে দেব। না থাকবে বাস, না বাজবে বাঁশি। খুব শখ ছিল না আমার স্ত্রী হওয়ার তোমার? এবার তুমি তোমার পত্নী ধর্ম পালন করো। এখন তারার সঙ্গে ডিভোর্সের পর পড়ি আমার স্ত্রী। আমি একজনকে ডেকেছি যাতে তোমার চেহারাটা পাল্টানো যায়। ও তোমার এমন রূপ পাল্টাবে যেটা আমার স্ত্রীর হওয়া উচিত। ব্যাস, এটারই অভাব ছিল। সব ঠিক আছে? একটু ভয় দেখাই ওকে, তবেই সত্যিটা বলবে। তুমি তৈরি তো? আজ শুধু তুমি থাকবে, আমি থাকবো, আর তৃতীয় কেউ না। আজ আমরা সম্পূর্ণভাবে আমাদের স্বামী স্ত্রীর মিলন হবে। তুমি কি জানো তুমি কতটা লাকি যে তুমি শোভন দাদার মতো স্বামী পেয়েছো? দাদা তারা বৌদির গায়ে হাত দেওয়া তো দূরের কথা, কখনো খারাপভাবে কথাও বলেননি। জানি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু এবার আমিও আর পিছু হটব না। একদম ঠিক বলেছেন আপনি। শুধু আমরা দুজনই থাকবো। আর আমি না এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে। না গো, এখন আমি আমার নিজের করে সমস্তটা পেতে চাই। আর তুমি সম্পূর্ণভাবে আমার স্ত্রী হওয়ার ধর্ম পালন করবে।